আজকালকার যা সোনার দাম তাতে সোনা যেমন কেনাও আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে খুব কষ্টকর, আর তেমনি পরে বেরোনোটাও ভীষণ কষ্টকর। কারণ যদি কোনোভাবে কোনো কিছু হয়ে যায় তাহলে সে কি বলবো, মানে পুরো শরীর থেকে, মন থেকে, প্রাণ থেকে এটা উড়ে যাবে আর কি, প্রাণ পাখিটা উড়ে যাবে এমন অবস্থা। তার জন্য সত্যি কথা বলতে সোনা পড়া এখন খুব রিস্ক বাইরে ঘাটে। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, আমরা সোনাটা কেন করি? নাহলে তো আমরা ওই বিস্কুট বা বাঁট এইসব কিনতে পারতাম, বা কয়েন এইসব কিনতে পারতাম, কারণ সেখানে 24 ক্যারেটস, আর সেখানে কোনো মজুরিতে আলাদা করে কোনো টাকা দিতে হয় না, ট্যাক্সে আর 24 ক্যারেটসের যা দাম হয় সেটা। কারণ অলংকার তৈরি করছি না, মজুরির ব্যাপার নেই, তাই না? তাহলে তো যদি শুধু ইনভেস্টের জন্য কেউ সোনা করতো, তাহলে তারা নয় গোল্ড কয়েন, নয় হচ্ছে তোমার বিস্কুট, নয় তোমার ধরো বাট এইসব কিনে রাখতো, কি তাই তো? কিন্তু আমরা অলংকারটা কেন করি? এত টাকা মজুরি দিয়ে অলংকার করি কেন? যে আমাদের যখন সকাল্লাদ হবে আমরা যেন পড়তে পারি। কিন্তু এমন পজিশান এখন দাঁড়িয়েছে, গয়না পরাটাই একটা মানে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, মানে যেটুকুনি মিনিমাম না পড়লে না, তার বেশি একটু এক্সেস কিছু পড়লেই কিন্তু মনে হয় যে মানে বিরাট ব্যাপার। এই যে আমি কদিন এতে জার্নি করলাম হসপিটালে, তার জন্য আমি কিন্তু ওই যেটুকুনি না পড়লে নয় সেটুকুনি পরে রেখেছি, বাদবাকি সব খুলে রেখেছি। এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ এত কষ্ট করে এত মানে জিনিসপত্র বানানো হয়েছে, আর সেগুলো যদি ইহুই কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে সত্যিই গায়ে লাগে। কিন্তু এত কথা আমি কেন বলছি? হঠাৎ করে গয়না গাটি সোনা রূপা কেন চলে এলো? তার পিছনে তো নিশ্চয়ই রিজন আছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো আমি যতদূর দেখেছি যে মানুষ অন্য বিয়েবাড়ি, অন্য কোনো অনুষ্ঠানে ইমিটেশন গয়না, কসমেটিক্স গয়না, মানে যেমন ধরো কস্টিউম জুয়েলারি এই ধরনের জিনিস, পার্লের গয়না বা গোল্ড প্লেটেড গয়না বা ইমিটেশন গয়না এগুলো পরে। কিন্তু নিজের বাড়িতে যদি বিয়ে লাগে তাহলে কিন্তু সোনার গয়না পরে, তাই তো? যে আত্মীয় স্বজন একদম ক্লোজ রিলেশনে যদি আমাদের বিয়েবাড়ি হয় তখন তো সোনা গয়না পড়বে, যদি থাকে তো। আর যদি না থাকে তখন আলাদা কথা। তবে আমার মনে হয় যে দেখো, অল্প বিস্তর গয়না সবার বাড়িতেই কিছু না কিছু একটু একটু থাকে, কিন্তু বিয়ে বাড়িতে আবার একটু দেখবে জাঙ্ক জুয়েলারি পরতে ভালো লাগে, একটু হেভি ওয়েটি জিনিস পরতে ভালো লাগে। তো সবার হয়তো সেই রকম জিনিসটা নেই, হয়তো শাখা বাঁধানো, পলা বাঁধানো, লোহা বাঁধানো এগুলো রয়েছে, বালা রয়েছে, বা কারো চূড় রয়েছে, কিন্তু নেকলেসটা হেভি ওয়েটি নেই। তো সেই জন্য জমকালোর জন্য অনেকে হয়তো বিয়ে বাড়িতে গোল্ড প্লেটেড জুয়েলারি পরে। কিন্তু সোনা গয়নাও তো পরতে হবে, নাহলে কি শুধু সোনা গয়না কিনে লকারে বন্ধ করে রেখে দিলেই হবে? হুম। আরে আমাদের ম্যান্ডু মানে টাইটেলে দিয়েছে ওই গয়নার ব্যাপার আকাশ পাপড়িদের। আচ্ছা, থামনেলে দিয়েছে আকাশ পাপড়িদের গয়নার ব্যাপার, আবার পিন কমেন্টেও দিয়েছে আকাশ পাপড়িদের গয়নার ব্যাপার, এবং সেখানে তার ফোন নাম্বারটা। এবার তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই হঠাৎ করে এত কেন আকাশ পাপড়ির গয়নার ব্যাপারে বলছে। এর আগেও তো আকাশ পাপড়ি গয়না বিক্রি করতো, তাই না? এবং সে বলেওছে, এর আগে যে প্রমোশন করেনি তা নয়, অবশ্যই ভিডিওর মধ্যে বলেছে এটা আমি নিয়েছি আকাশ পাপড়ির থেকে, বা এটা নেব, বা আকাশ পাপড়ির বাড়িতে গিয়ে কিছু গয়না দেখিয়েছে, এগুলো করেছে। কিন্তু এইবার যে এক্সট্রিম লেভেলে করছে তার পিছনে কারণটা তো তোমরা সবাই জানো। আচ্ছা, এবার কি দেখিয়েছে? দুদিন আগে ও একটা শর্টস ভিডিও কমিউনিটিতে দিয়েছিল আকাশ পাপড়ি। পাপড়ি একটা মডেল হয়ে আর কি গয়নাগুলোর কালেকশান দেখাচ্ছিল, বেশ সুন্দর হয়েছে ওই ভিডিওটা। সেই ভিডিওটা ও প্রথমে তোমার হচ্ছে এতে দিয়েছে, কমিউনিটিতে দিয়েছে, এবং তারপর আমাদের যথারীতি ওর ছোটদি মানে সু এসে ভিডিও করেছে ওই নিয়ে, যে বলেছে যে নাকি একটা সময় যখন গ্রুপে কথা হতো তখন নাকি বলেছে যে আকাশ পাপড়ি যে জিনিসপত্র নেয়, সে মানে যে জিনিসপত্রগুলো দেয় আর কি গোল্ড প্লেটেড, সেগুলো হচ্ছে ভীষণ দাম নেয়। যে জিনিসটা আমাদের তোমার
শু নাকি 1800 টাকা নেয়, সেটা নাকি আকাশ পাপড়ি 2500 টাকা নেয়, এই জন্য দাম অনেক বেশি, গলা কাটা দাম নেয়, এই কথা নাকি বলেছিল। তো যাই হোক, এটা হচ্ছে ওদের ভিতরের খবর, এবং সেটা শু বাইরে প্রকাশ করেছে। এবার প্রকাশ করার কারণ নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এখন আর ছোটদির গয়না নিয়েও প্রমোশন হচ্ছে না, ছোটদির গয়নার লাইভেও দেখা যাচ্ছে না দিদিদেরকে। আগে কি বলেছিল, সব গয়না আমরা নেব, অন্য কাউকে দিতেই হবে না, সব গয়না আমরা নেব, যখন লাইভ করতো তখন এরা প্রেজেন্ট থাকতো, এবং সেখানে এত গয়না নিয়ে বড় বড় লেকচার ঝাড়তো যে নিয়ে দেখুন দারুণ অমুক তমুক, মানে দিদিরা। আর তারপরে বলতো যে তোর অন্য জায়গায় লাইভ করে বিক্রি করতে হবে না, সব তো আমরাই নিয়ে নেব, মানে এরকম ধরনের কথাও আমরা শুনেছি। তাহলে বুঝতে পারছো তখন কি কাণ্ডই না হয়েছে, ঠিক আছে। আর এখন এখন ঠিক তার উল্টোটা হচ্ছে, সেটা হচ্ছে শুয়ের মানে সঙ্গে যখন থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে, তখন থেকে আকাশ পাপড়ির গয়না খুব ভালো বলে হাইলাইট করছে, ঠিক আছে। তাহলে যেই আকাশ পাপড়ির গয়না নিয়ে বলেছিল যে গলা কাটা দাম, মানে বিভৎস এক্সপেন্সিভ জিনিসপত্র, সেই জায়গায় ছোটদির গয়নার দাম অনেকটাই কম, ঠিক আছে। আর আজকের ডেটে আবার সেই জিনিসটাই গিয়ে প্রমোশন করছে। এদিকে ছোটদি বলেছে যে আমি আসার পর ম্যান্ডির মানে কি বলবো, নাইটির দাম কমেছে, ঠিক আছে, আর আকাশ পাপড়ির গয়নার দামও কমেছে, মানে আমি একটা এত বড় ওদের কম্পিটিটর, হ্যাঁ, যে ওরা আমার জন্যে ভিউয়ার্সদেরকে যাতে আমার থেকে জিনিস না নেয়, তার জন্য ভিউয়ার্সদের মোল্ড করবার জন্য দেন ওদের নাইটির দাম কমিয়েছে, আর আকাশ পাপড়িরা ওদের গয়নার দাম কমিয়েছে, এরকম একটা বক্তব্যও রেখেছে। তো যাই হোক, এখন ব্যাপারটা কি জানো, এইসব গোল্ড প্লেটের গয়না, হ্যাঁ, আমি তোমাদের আগেও বলেছি যে একটা ব্র্যান্ড থেকে কেনা ভালো। আচ্ছা, তারপরে আমাকে একজন আমার ভিউয়ার্স বলেছে সাজাবো যতনে ওদের এটা ভালো। হ্যাঁ, ওদের তো পুরো শপ আছে, হচ্ছে তোমার ওই অ্যাক্রোপলিস মলের ওখানে শপ আছে। তো সেইটা দেখে শুনে অনেকে অ্যাড দেয়, অনেক তোমার টেলি আর্টিস্টরা অ্যাড দেয়, তো দেখে শুনে বুঝে তারপরে নেওয়া উচিত, এবং ব্যবহার করে তারপরে বোঝা উচিত। তো কিছুদিন আগে মাইক্রো গোল্ড বলে একটা জিনিস বেরিয়েছিল, সেখানে খুব কম পার্সেন্ট গয়না মানে সোনা দেয়া আর বাদবাকি তামা ফামা দেয়া, সেখানেও কিন্তু প্রচুর বড় বড় হেভি ওয়েটি সব সোনার চেন ফেন অনেকে করিয়েছিল। তারপরে দেখা গেল যে সেইখানে হচ্ছে গয়নায় আর কি ওই ফেটে তামা বেরিয়ে যাচ্ছে, ফেটে ব্রোঞ্জ বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, মানে কম সোনার জিনিস করেছে আর ভিতরে তামা ব্রোঞ্জ এইসব বেশি দিয়েছে, তো গয়না ফেটে ওগুলো বেরিয়ে যাচ্ছে ইউজ করার পরে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো, এই যে কম ওয়েটে তোমার হচ্ছে মাইক্রো গোল্ড, বা তোমার হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলারি, 1 গ্রাম সোনার গোল্ড প্লেটেড জুয়েলারি, এই যে আমরা এগুলো দেখি, এগুলো কিন্তু সবটাই নির্ভর করে যে তুমি কতটা কীরমভাবে ব্যবহার করছো, কতটা যথেচ্ছার করছো, কতটা ব্যবহার করছো, এবং যদি কস্টলি থাকে গোল্ড প্লেটেডটা, তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো থাকবে, আর না হলে কিন্তু মুশকিল। যাই হোক, এইবার আমি তোমাদেরকে বলি যে যদি কোনো গোল্ড প্লেটেড গয়না যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তোমার যদি মনে হয় যে নষ্ট হয়ে গেছে, তোমরা রং করতে দাও না, আর হ্যাঁ, আমি রং করতে দিই, তো সোনা দোকান দিয়ে আমি রং করতে দিয়েছিলাম, ওই গোল্ড প্লেটেড হয়েছিল, কিন্তু কি এক্সপেন্সিভ তোমরা চিন্তা করতে পারবে না, তার থেকে মনে হয় নতুন কেনা ভালো। মানে ধরো আমার একটা সুন্দর হার আছে, সেই সুন্দর হারটা একটু রং চটে গেছিলো, তো আমি সোনা দোকান থেকে গোল্ড প্লেটেড করতে দিয়েছিলাম, সুন্দর কালার এসেছিলো, মানে তুমি বুঝতে পারবে না যেটা সোনা না অন্য কিছু, এত সুন্দর কালার এসেছিলো, ঠিক আছে। কিন্তু এত এক্সপেন্সিভ, চিন্তার ধারণার বাইরে, কারণ ওইটা ওই সোনার জলটার উপর নির্ভর করে চলে, তো সেই জন্যে সেই অনুযায়ী কিন্তু দাম, ঠিক আছে। এবার আজকের কিন্তু ম্যান্ডি এসে বলল আকাশ পাপড়ির গয়নাগুলো দেখিয়ে যে হ্যাঁ, আকাশ পাপড়ির গয়নাগুলো হয়তো কস্টলি কিন্তু অরিজিনাল গোল্ড প্লেটেড, বুঝতে পেরেছো, বলছে হয়তো কস্টলি কিন্তু অরিজিনাল গোল্ড প্লেটেড। এবার কথা, তার মানেটা কি, তার মানে ও ছোটদির যে গল্পটা ও আগে দিয়েছিল, যেহেতু ছোটদি বলেছে যে আমার জিনিসের দাম কম, ওর জিনিসের দাম বেশি, তাই ছোটদির উদ্দেশ্যেই এটা বলল যে ওরটা অরিজিনাল গোল্ড প্লেটেড নয়, ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করলো। আচ্ছা, এর আগে কি পলা বাঁধানো নিয়েছিল, যেটা কিনা সেদিনকে বলছিল শু যে সেটা নাকি মানে গোল্ড প্লেটেড নয়, এমনি ইমিটেশন। তারপরে দুটো তোমার হচ্ছে
কী নিয়েছে, নেকলেস, নেকলেস কিনেছে। তাছাড়া তো সবই গিফট দিয়েছে, সবই গিফট দিয়েছে। দুটো নেকলেস কিনেছে, একটা পলা বাঁধানো কিনেছে, আর একটা কী কিনেছে বললো, তার বাইরে সবই গিফট দিয়েছে। তাতেই এত কিছু বদনাম করতে শুরু করেছে। হ্যাঁ, ও নাকি ছোটদির এইসব গয়না নিয়ে নাকি বদনামও করেছে ম্যান্ডি। তো যাই হোক, আমি এই দুজনেরই গয়না দেখেছি। এর কিছু ডিজাইন ভালো আছে, ওর কিছু ডিজাইন ভালো আছে, কিন্তু আমার যেন মনে হলো দুজনেরই গয়না ফ্যাকাশে। দুজনেরই গয়নায় সেই গোল্ড প্লেটেডের যে গোল্ডের যে কালারটা, সেটা যেন ফ্যাকাশে। আর যখন দেখবে কোনো জিনিস পড়বে এই রকম ধরনের জিনিস আর ঠং 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 করে আওয়াজ হবে, তখন বুঝবে যে সেইটা সেই অরিজিনাল জিনিস নয়। ঠিক আছে? তো যাই হোক, এবার যারা কিনেছে, যারা ইউজ করছে, তারা ভালো বুঝতে পারবে। সে ফুলপাপড়ির হোক আর আমাদের ছোটদির হোক, যারই হোক, যারা কিনেছে, যারা পড়েছে, তারা ভালো বুঝতে পারবে কি হয়েছে না হয়েছে। আর আমি আবারও বলছি, এই গোল্ড প্লেটের গয়না কিন্তু অনেকটা নির্ভর করে অনেকের গায়ের উপর, মানে অনেকের বেশি ঘাম হয় এবং ঘামটার মধ্যে নোনা ভাবটা অনেক বেশি থাকে, তাদের একদম টেকে না। আবার অনেকের দেখবে একদম ঘামঠাম হয় না, ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে। আবার অনেকে বলে যে এইসব গোল্ড প্লেটের গয়না পরে ঠরে নিয়ে তারপরে জলে ধুয়ে তারপরে শুকনো করে পাউডারে করে রাখতে, অনেকে বলে। আচ্ছা, অনেকে বলে যে ঘামঠাম মুছে নিয়ে পাউডারের মধ্যে করে রাখলে ভালো থাকবে এসব গোল্ড প্লেটেড গয়না। তো আমি এত সব কিছু জানি না, তবে এটা বলতে পারি যে এখন ম্যান্ডু শুধুমাত্র তার ছোটদিকে জ্বালানোর জন্য এবং ছোটদির ব্যবসা যাতে ডাউন হয় তার জন্য ফুলপাপড়িকে উপরে তুলছে। কারণ ও জানে যে ওর অনেক ভিউয়ার্স আছে এবং একটা সময় ও ছোটদির গয়নার কিন্তু লাইভ কিন্তু শেয়ার করেছিল কমিউনিটি পোস্টে। তারপরে ছোটদির গয়না খুব ভালো বলে বলে প্রমোট করছিল, তখন কিন্তু ফুলপাপড়িকে করছিল না। তারপরে ফুলপাপড়ির গয়না দু একবার বলেছে ভালো মন্দ হ্যানা ত্যানা। তারপরে তোমরা এটাও দেখেছো যে ফুলপাপড়ির থেকে কিছু শাখা বাঁধানো, পলা বাঁধানো এইসব নিয়েছে ঠিয়েছে, এইসবও দেখিয়েছে, কিন্তু এখন এক্সট্রিম লেভেলের করছে। এবার কিছু কিছু লোক বলছে যে ফুলপাপড়িরা কিন্তু জানে যে ম্যান্ডি কীরম ধরনের। দেখো, আমি একটা জিনিস বলি, এই ম্যান্ডি হোক, চ্যান্ডি হোক, প্যান্ডি হোক, এরা কিরম ধরনের দেখে তো লাভ নেই। এখানে একটা ব্লগার আর একটা ব্লগারের সঙ্গে রিলেশন রয়েছে, এবার তাদের মধ্যে ফ্যামিলি রিলেশন আছে, এবং সেই জায়গা থেকে যদি এই ম্যান্ডি দিদি এই আমাদের ফুলপাপড়িকে প্রমোট করে দেয় তার বিজনেসে, তাহলে তারা ভাবছে যে আমরা অনেক বেশি কাস্টমার পাবো, তো এটা খারাপ কী আছে? তো সেখানে ম্যান্ডি কী জিনিস, ম্যান্ডি কীরকম মেন্টালিটির, ম্যান্ডি কী ভালো কি মন্দ, তাদের দেখে কী লাভ আছে? কারণ তারা তো ম্যান্ডির সঙ্গে থাকতে যাবে না। ওই একদিন এসে হাই হ্যালো করা, এ ওর বাড়ি যাওয়া, ও ওর বাড়ি যাওয়া, এ ওর বাড়ি যাওয়া, ওর বাড়ি যাওয়া, সেগুলো কিন্তু ওদের কন্টেন্ট। এরম না শুধু শুধু বাড়ি যাচ্ছে, বাড়ি তো যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কন্টেন্ট, তাহলে সেটা হচ্ছে। প্লাস যদি তার ব্যবসা প্রমোট করে দেয়, পিন কমেন্ট করে, তারপরে হচ্ছে তোমার শেয়ার করে, তারপরে হচ্ছে তোমার বলে দেখিয়ে, তাহলে কী অসুবিধা আছে? এবার কথা হচ্ছে যে ওর মানে মামাতো মানে ননদের বিয়ে না পিস্তত ননদের বিয়ে, এটা বললো ম্যান্ডু। তো সেটা একদম কাছে, 2-3 মাস আগেই বলে রেখেছে সব সময় থাকতে হবে, গায়ে হলুদ থেকে আরম্ভ করে সমস্ত কিছুর জন্য থাকতে হবে। তাই ম্যান্ডু চলে গেছে গয়না কিনতে। তো বিয়ে বাড়ি এখনও 2-3 মাস বাকি, এবং সেখানে এখনও শাড়ি ফাড়ি কেনা হয়নি, কিছুই হয়নি, কিন্তু ও আগে গয়না কিনতে চলে গেছে। একদমই না, এটা অ্যাকচুয়ালি জ্বালানোর জন্য করতে গেছে। কারণ মানে গয়না আমরা লাস্ট ফিনিশিংয়ে কিনি, বিয়েবাড়িতে গয়না আমরা লাস্ট ফিনিশিংয়ে কিনি, যে যদি কোথাও মানে কেনার হয় তাহলে 6 দিন 4 দিন 5 দিন আগে কিনলেই তো হয়ে যায়, আর ওদের বাড়িতেও যখন তখন যেতে পারে, বা ওকে ডেলিভারিও করে দিতে পারে, তাই না? কিন্তু সেই জায়গায় ও 3 মাস আগে গিয়ে গয়না সেট করে রাখছে বিয়ে বাড়ি পড়বে বলে, যাবে বলে, ভাবতে পারছো? আর এমনও নয় যে আমাদের ম্যান্ডির ইমিটেশন গয়না নেই, এই তো 2 দিন আগে ওকে একটা টাই চেন দিল। আচ্ছা, তারপরে হচ্ছে ও বলেছে আমার আর একটা টাই চেন আছে, আবার একটা টাই চেন নিল। গয়নাগুলো দেখলাম, তো গয়নাগুলো দেখে সত্যি কথা বলতে আমার তো কোনোটাই সেরকম জুতের লাগেনি, শুধু নেকলেসটা ভালো লেগেছে। আর বালাটা, ওই বালাটা কমন, সারদাবালা কমন আর কি, সবাই মোটামুটি চেনে সারদাবালা, তো এইটুকুনি। তো আমি জানি না কার কি দাম, কার কি কিন্তু গয়নার কালার যেটা ভিডিওতে দেখলাম সেটা অনুযায়ী আমার এদের কারোর গয়নাই পছন্দের নয়, ভালো লাগেনি। আর আমার মনে হয় যে এখানে অনলাইনে এদের থেকে গোল্ড প্লেটেড গয়না নেওয়া বেকার। ওর থেকে আমার মনে হয় দোকানে গিয়ে কোনো ব্র্যান্ডেড কোম্পানির
গোল্ড প্লেটের গয়না নেওয়াই ভালো মনে হয়। আর এমনি ইমিটেশন জুয়েলারি ছেয়ে গেছে। তোমরা এমনি যদি কি বলবো, গড়িয়াহাট, বেহালা, হাতিবাগান, তারপরে হচ্ছে আমাদের কী যেন বলে, হাওড়ায় তো ঢেলে ঢেলে বিক্রি হচ্ছে, বড় বাজারে আর কি। আর আমাদের এই আশেপাশে প্রচুর প্রচুর ইমিটেশন দোকানের জন্য, ইমিটেশন জুয়েলারি কেনবার জন্য, মানে আজ কিনবো কাল ফেলে দেবো এরকম করবার জন্য প্রচুর গয়না আছে। আর গোল্ড প্লেটেড কিনতে গেলে আমার মনে হয় ভালো দোকান থেকে কেনা ভালো। হ্যাঁ, আমার একটু খুব ইচ্ছে ওই সাজাবো যতন নাকি ওর ওখানে যাওয়ার, এবং হচ্ছে আমার আরও ইচ্ছে যে একবার শ্রীহরি কালেকশানে যে তোমার রাসবিহারিতে একটা ওদের শোরুম আছে সেখানে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। আর কখন কি যাচ্ছি, ওই তো 1000 ঘন্টা কিনে রেখেছি, সেইগুলোই বিয়েবাড়ি পড়লে পড়া, তাছাড়া তো পড়া যায় না, ওগুলো হেভি ওয়েটি জিনিস কি করতে পড়বে, ঠিক আছে। কিন্তু আমি সত্যি বলছি যে যেখানে যেখানে বিয়েবাড়ি পড়ে তো সব জায়গায় তো আর সোনার গয়না পরে যাওয়া যায় না, ওই যে বললাম খুব রিস্ক, আর সোনা গয়না অত হাড়ি জাঙ্ক আমাদের নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে এই গয়নাগুলো সত্যি কথা একদম সোনার গায়ে একদম সিসি করে দিয়ে যাবে এরকম অবস্থা। তো এগুলো পরেই বেশ বিন্দাস কাটানো যায়। কিন্তু এখানে ম্যান্ডি সোনার গয়না কেন ব্যবহার করেনি, কেন এগুলো কিনতে যাচ্ছে, তোমরা বলছো পয়সা ওয়েস্টেজ, একদমই নয়, একদমই না। এগুলো সবই ও প্রমোশন করবার জন্য গিয়েছিল। হ্যাঁ, এবার স্বাভাবিক প্রমোশন করতে গেলে কিছু কি কিনবে না? হ্যাঁ, অবশ্যই কিনবে, সেগুলো পরবে, পরে আবার ফেরত দিয়ে দেবে কিনা তাও আমরা জানি না, ঠিক আছে। যে এগুলো আমরা বিয়েবাড়িতে পরবো আবার ফেরত দিয়ে দেবো তা কিন্তু জানি না, কি করবে না করবে। কিন্তু ও কি বললো, বিয়েবাড়িতে পরবো, দেখতে পাবে। আর এখন কিন্তু সব কিছু ওরকম করে তোমাদের সামনে অ্যাড দিয়ে দিল। তোমার বলো ওর একটা টাইচেন আছে, আবার একটা টাইচেন নেবে, দুল অতগুলো সব দেবে, ওটা হচ্ছে সবটাই অ্যাড, ঠিক আছে। এরপরও কিছু নিয়ে এসে বিয়ের সময় পড়তেই পারে বা কিনতেই পারে, সেটা বলতে পারবো না, বাদ বাকি সবটাই অ্যাড। আচ্ছা, ওর মধ্যে একজন দেখি লিখছে যে পাপড়ি তো তোমার থেকে কিছু জিনিস কেনে না, ও তো চাদর ফাদর সব কিছু বাইরে থেকে কেনে, তুমি কেন নিচ্ছ? পাপড়ি কেনে না, পাপড়ি মনে করেছে কোথা থেকে কিনলে রিজনেবল হবে সেখান থেকে কিনছে, সেটা তো কোনো বড় ব্যাপার না। পাপড়ি তার ওর ভিডিওর অ্যাড দিতে আসছে না নাইটির, কিন্তু এ তো শুধুমাত্র ছোটদিকে জ্বালানোর জন্য ফুল পাপড়িকে অ্যাড দিতে চলেছে, যে দেখ আমার সঙ্গে থাকলে তোর এরমভাবে বিজনেস আমি বাড়িয়ে দিতাম, তোর গয়নার বিজনেসে সব জায়গায় অ্যাড করে বেড়াতাম, কিন্তু তুই আমার সঙ্গে নাইটে নিয়ে দাগাবাজি করেছিস, তাই জন্য আমি তোর এই গয়নার ব্যাপারটা থেকে তোকে সরিয়ে দিয়ে দেখ আমার ভাইপো বউকে কীরকমভাবে ডেকে নিয়ে এসে, মানে আমি তাদের বাড়িতে গিয়ে প্রমোশন করছি, তুই কিনা শর্ট ভিডিওটা কমিউনিটিতে দিয়েছি বলে জ্বলে গেছিস, দেখ আমি ওর বাড়িতে গিয়ে প্রমোশন করছি। এটা শুধুমাত্র জেলাসির কারণে দেখিয়েছে, আর ও জানে যে এরম টুকটুক করে দিলে ওর জ্বালা করবে, আর ওর জ্বালা করলে ও উচ্চিংড়ের মতো লাফিয়ে লাফিয়ে এসে কন্টেন্ট শুরু করবে, আর সেটাতেও মজা নেবে। মানে রিভেঞ্জ তো অনেক ধরনের হয়, সবসময় কি আও মাও চাও করে বলেই সব কিছু রিভেঞ্জ হয়? তাহলে এটা কি হলো, এবার ওখান থেকে এইসব দেখে কিছু না কিছু তার মানে সাইড এফেক্ট দেখাবে, এটা এই ওটা ওই, ভিতরে কিছু কথা বলবে, তুই তো বলেছিলিস ওটার কম গলা কাটা দাম এখন এই সেই, এগুলো বলবে, আর তাতে তিড়িং তিড়িং করে লাফাবে, মানে আমাদের ম্যান্ডু রানী, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কায়দা, মানে জ্বালানোর কায়দা। একটা জিনিস আমি বহুবার বলেছি কিন্তু অনেকেই সেটাকে মানে না, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না ব্লগাররা একটা অন্যরকম চোখে দেখে। ওরা ভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো এলিজিবিলিটি নেই, এরকম একটা ধারণা ওদের মধ্যে রয়েছে। যদিও আমি দেখেছি অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে লিভিং স্ট্যান্ডার্ড এইসব আতিপাতি ব্লগারদের থেকে ফার বেটার, কিন্তু তবুও এরা এটাই ভাবে যে আমাদের বিক্রি করে ওদের পেট চলে। বোঝাতেই পারা যায় না যে প্রয়োজন হয় না পেট চালানোর, এগুলো সাইড ইনকাম বেশিরভাগ লোকের ক্ষেত্রে, ঠিক আছে। তবু এই ব্লগাররা বলে আর কি, আর ধরাকে সরাজ্ঞান করে, প্রচুর টাকা ইনকাম করে তো ধরাকে সরাজ্ঞান করে। আর সেই জন্যই কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন দরকার হয়েছে দিদি পাতিয়ে ইউজ করেছে, আবার যখন মনে হয়েছে পিছনে একটা 2 লাত দিয়েছে ভেঙে পড়েছে। আমি বুঝে পাই না এই একবার ইউটিলাইজ হওয়ার পরেও আবার কি করে ইউটিলাইজ হতে গেল। ভরং মিথ্যা কথা, ওই জাল দিয়ে মাছ ধরার মতো ধরে তুলে নিল আর ও উঠে গেল। ও নাকি প্রচুর বুদ্ধি ধরে, প্রচুর বুদ্ধি রাখে, প্রচুর দিমাগ চালায়, প্রচুর সিক্স সেন্স, এগুলো বুঝতে পারতো না? সবই তাহলে বুঝেছে। তাহলে ও মাছ ধরাতে গেছিল, মানে ওরাও মাছ ধরছিল, ও ধরাতে গেছিল, জানে এই সুযোগ
এই সুযোগে আমিও নিজের একটু বিজনেসটা বাড়িয়ে নেব, চ্যানেলটা গ্রো করে নেব, কিন্তু সেগুলো কিচ্ছু হয়নি, সব ফুস হয়ে গেছে। ওই দুদিন লাইভে গিয়ে ঢিড় করেছে, কিন্তু সেটা কোনো কাজে হয়নি। অর্থাৎ দুজনেরই দুজনকে ইউটিলাইজ মেন্টালিটি ছিল, এবং সেইখানে দুজনেই দুজনকে ইউটিলাইজ করছিল, একজন একরকমভাবে একজন একরকমভাবে, এবং সেটাই যখন নিজেদের মধ্যে প্রবলেম হলো, ব্যাস ঝামেলা শুরু হয়ে গেল। নাহলে যদি সত্যি পিওর ভালোবাসা থাকতো দুজনের তরফ থেকে, তাহলে সেই রিলেশন অন্য হতো। কিন্তু এখানে রিলেশন মানে আজ তোমাকে নিয়ে ভালোবাসার গল্প বলবো, তোমার সঙ্গে হলায় গলায় পীড়িত, হ্যাঁ, তোমার লাইভে আমরা একদম এক ঝাঁক কইয়ের মতো যাব, সবসময় গিয়ে তোমার অ্যাড করব, আর তারপরেই যখন শুকনো পীড়িত কমে যাবে তখন দেনান দেন গিয়ে ঝামেলা করে অশান্তি করে ওরটা খারাপ, ওরটা এই, ওরটা সেই, এরকম করবো। দুজনই সমান। অতএব এখন আমাদের ম্যান্ডু রানী এই যেগুলো করছে সবই ছোটদিকে রিলেট করে, যাতে ছোটদির হিংসায় জল করে, আর হিংসা হয়ে আলতু ফালতু বকতে আসে, এটার জন্যই এগুলো করছে। তার জন্য, নালে 3 মাস আগে কেউ গয়না কিনতে যায়, তাও আবার ওই ইমিটেশন গয়না। তো ইমিটেশন গয়না নিয়ে লোকের অনেক নাক সিটকোনো আছে যে কেন কিনছো। আরে দূরে দেশে বিয়ে বাড়িতে গেলে ওগুলো লাগে, তবে নিজস্ব বিয়ে বাড়িতে লোকে সোনাই পড়ে। তো ও তো ওই জন্য করেনি ইমিটেশন কিনছে, ও তো অন্য কারণে করেছে, এটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। হ্যাঁ, ওই জন্যই করেছে। তো যাই হোক, এখন কখনো বরের সঙ্গে রাত 12টার সময় ভূত বাংলো দেখতে যাচ্ছে, ভূতের পুকুর দেখতে যাচ্ছে, আবার কখনো রাত্রিবেলা মেয়েকে মায়ের কাছে দিয়ে হো করতে বেরোচ্ছে, ঠিক আছে। আবার কি বলেছে যে শান্তিপুরে কোথাও নাকি লস্যি পায়নি, এইটা বলতেই কিছু শান্তিপুরিবাসী এসে বলেছে তুমি আর ন্যাকামো করো না, সব জায়গায় লস্যি পাওয়া যায়, তুমি যেখান দিয়ে গেছো হয়তো সেইখানে কোনো দোকান পাওয়া যায় না। তো যাই হোক, এই নিয়ে দেখলাম তর্ক বিতর্ক মানে করছে ভিউয়ার্সরা। তো ও নেকুম্যান্ডি কি এমনি নাম হয়েছে? ও তো সব সময় এই ন্যাকামিটাই করে। আচ্ছা, এইবার ওইখান থেকে ওরা বেরিয়েছে অনেক রাতে, 11:15 নাগাদ ওখান থেকে বেরিয়েছে, দেরি হয়ে গেছে, আর তাই জন্য ওরা আসতে চাইছিল না, এই মানে ওদেরকে আসতে দিচ্ছিল না, ও থেকে যেত। বললো যে জনি যদি না থাকতো তাহলে থেকে যেত, কিন্তু যেহেতু জনির খাওয়া হয়নি তার জন্য ওকে রাত্রিরে গেলে ভাত দিতে হবে, তার জন্য যাচ্ছে। আচ্ছা, এইবার ওকে যখন তোমার হচ্ছে কিছু ভিউয়ার্স প্রশ্ন করেছে যে এত রাত্রির পর্যন্ত তোমরা জনিকে না খাইয়ে রাখবে, সত্যি দোকান থেকে 11:15 বেরোলে কটার সময় এসে পৌঁছবে, কখন খাওয়াবে? তখন আবার সেখানে মানে এত মিথ্যাবাদী, সেখানে আবার উত্তর দিয়েছে যে স্যান্ডি এই ব্যাপারে ভীষণ মানে গুরুত্ব দেয় জনিকে, ও নাকি সন্ধেবেলা ভাত খাইয়ে বেরিয়েছে। তো একটা ডগির খাওয়ার টাইম কতবার? বেশিরভাগ ডগি, বড় ডগি হয়ে গেলে তাদের খাওয়ার টাইম 2বার, কারোর ক্ষেত্রে 3বার। কীরকম 3বার? সকালে একবার খেতে দেয়, একটু ব্রেকফাস্টে কিছু ছোটো মোটো, কেউ 2টো রুটি দেয়, কেউ তোমার হচ্ছে বিস্কিট দেয়, কেউ একটুখানি ভাত দিয়ে দেয়, এরকম দেয়। আর তারপরে দুপুরবেলা দেয়, আর একবার রাত্রিবেলা দেয়। সন্ধেবেলা নাকি ভাত খাইয়ে এসছে, আবার গিয়ে ভাত খাওয়াতে হবে, এটা কিরকম একটা কথা? মানে এত ডাহা মিথ্যাবাদী, কি বলবো। এই মানে পোষ্যটার উপর এত অত্যাচার করে ওরা, না সত্যি দেখা যায় না। যদি কমপ্লেন করে না, ওদের বেঁধে রাখা, সবসময় গার্ডে রাখা, কমপ্লেন করলে নিয়ে চলে যাবে, জানো তো, নিয়ে গিয়ে অন্য লোককে অ্যাডপ্ট করতে দিয়ে দেবে, আর ওদের নামে কমপ্লেন নেবে। একটু আগে আমি ভিডিও দেখছিলাম, ওরা সারাক্ষণ বেঁধে রাখা, সবসময় ও চিৎকার করছে, আর ওকে ওরকমভাবে রেখে দেয়া, আর ওই খাওয়ার ওই রাত 2টোর সময় এসে খাবার দেয়া। কেউ সন্ধেবেলা যখন ওরা বেরিয়েছে খেতে দিয়ে গেলে আবার তাকে রাত্রিবেলা এসে 2টোর সময় খেতে দিতে হয়, নাটক দেখায় আমাদের সামনে, কি বলবো। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তারপরে নেক্সট একটা ভিডিও নিয়ে আসছে আমাদের টিনু সুন্দরীর, হ্যাঁ, বাইক রাইডার হবে, হ্যাঁ, বাইক রাইডস শিখবে, ঠিক আছে, একটু একটু পারে, আবার শিখবে, প্রচুর ইচ্ছা বুলেট কেনার। ঠিক আছে, তো চলো।